খবর সবার আগে জানতে চাও? টলিউড, বলিউড বা পলিটিক্যাল আপডেট জানতে গেলে দেখতে হবে কলকাতা নিউজ টাইমস। বিশ্বের খবর সবার আগে। টিনা, তুমি তো বহুদিন ধরেই মডেলিংয়ে আছো, তো শুরুটা কিভাবে হয়েছিল? শুরুটা হয়েছিল বলতে আমি কলেজের তখন সেকেন্ড ইয়ারে পড়ছি। তো আমাদের কলেজে ওই পিসি চন্দ্র থেকে একটা কোনো কন্টেস্ট বা কিছু মানে হচ্ছিল, তো তখন একটা ওখানে কিছু গয়না পরিয়ে আমাকে ছবি তোলানো হয়। এবার তারপরেও আমি একটা কন্টেস্টে, মানে সেটা আমার এক বান্ধবী, মানে তখন কলেজে আর কি একই ডিপার্টমেন্টে ছিলাম, তো সে আর কি আমার মানে আমার দুজনের একসাথে আর কি সেখানে এনরোলমেন্ট করায়। তো সেখান থেকে জার্নিটা শুরু হয়, সেই কন্টেস্টটা করি, তারপর আস্তে আস্তে টুকটাক ফটোশ্যুটের কাজ থেকে শুরু হয়। 2020 পর্যন্ত বা 21 পর্যন্ত অতটা সিরিয়াসলি প্রফেশনটাকে তখনও নিইনি, বাট তারপর থেকে আমি মানে সিরিয়াসভাবেই কাজ করি। নিয়েছো আফটার 20, কারোর ইনফ্লুয়েন্সে কি? না, একদমই কারোর ইনফ্লুয়েন্সে নয়, আমি পুরোপুরি মানে নিজের থেকে সেটা বুঝতে পেরেছি যে আমাকে কিছু একটা এখানে করতে হবে। তো সেটার জন্য মানে 20 পর থেকে আর কি পুরোপুরি একদম এটুকু রিসার্চ ওয়ার্কে জেনেছি তুমি মাস্টার্স করছো পলিটিক্যাল সায়েন্সের ওপর। তো হাউ ডু ইউ ম্যানেজ মডেলিংয়ে সারাদিন প্লাস মাস্টার্স পলিটিক্যাল সায়েন্স, দ্যাট টু ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটি? ইটস কোয়াইট টাফ। তো কীভাবে টাইম ম্যানেজমেন্ট করো? না, আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে করছি না, মানে আমি ডিস্টেন্স কোর্স করছি, কারণ পসিবল না আমার পক্ষে রেগুলার কোর্স করা, কারণ আমার কাজও থাকে, আমার মানে দুটো বিজনেস রয়েছে, আমাকে সেটাও দেখতে হয়। তো ম্যানেজ ওভাবেই করছি, মানে যখন পড়ার টাইমটা আলাদা করে বার করতে হচ্ছে আর কাজের টাইমটা তো থাকেই। আমি জানি না তুমি বাবা মার একমাত্র মেয়ে কি না, তো বাড়ির থেকে কোনো রকম প্রবলেম না উৎসাহ কোনটে? আমি বাবা মায়ের একমাত্র মেয়ে, কিন্তু হ্যাঁ, যখন প্রথম 2019-এ প্রফেশনটায় আসি তো একদমই বাবা মার থেকে সাপোর্ট আমি পাইনি। বাবার থেকে তো একদমই না, মাও করেনি, কিন্তু হ্যাঁ আমি যখন কন্টেস্টটায় নাম দিয়েছিলাম সেখানে মাঝে মধ্যে মা নিয়ে যেত, নিয়ে আসতো, সব কিছু করতো। মানে সাপোর্ট বলতে মানে সেইভাবে পুরোপুরি সাপোর্ট পাইনি, বাট হ্যাঁ মানে কিছুটা সাপোর্ট তো ডেফিনেটলি পেয়েছি, সেটা না হলে তো কাজই করতে পারতাম না। তো আস্তে আস্তে তারাও বুঝতে পেরেছে যে আমি কিছু ভুল কাজ করছি না, তো এখন মোটামুটি আছে, মানে পুরোপুরি এখনও সাপোর্ট নেই, বাট আছে। যেটা আমরা জানতে পেরেছি, নাও ইউ হ্যাভ বিকাম অ্যান এন্টারপ্রেনার। তুমি বিজনেস করছো, তুমি মানে ডিজাইনার হিসেবে, প্লাস আর কি করছো একটু যদি বলো। আমার একটা ড্রেস রেন্টের বিজনেস আছে, আমার 1 বছর আগে আমি শুরু করেছিলাম স্টাইলাক্স অফিসিয়াল বলে, তো সেটা 1 বছর হয়ে গেছে। নতুন আমার একটা জুয়েলারির বিজনেস স্টার্ট করেছি ই-কমার্স প্ল্যাটফর্মে, তো সেটা এখন চলছে। তো দুটোকেই মানে ম্যানেজ করছি। তোমার কি এই মডেলিং থেকে মানে ওটিটি বা যে আমরা রেগুলার সিরিয়াল দেখি বা মুভি, এতে কিছু যাবার ইচ্ছে আছে? হ্যাঁ, যাওয়ার ইচ্ছে আছে, কিন্তু এই মুহূর্তে এখনই নেই, আরও 3-4 বছর একটু টাইম নিয়ে কাজ করে তারপরে যাওয়া। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আজকাল আমরা দেখছি সবাই মডেল, সবাই ফটোগ্রাফার, সবাই মেকআপ আর্টিস্ট। তো এই যে ফিল্ডটায় এই যে একটা হচপচ
বা বেনো জল বলতে পারো, তা এর মধ্যে সার্ভাইভাল অফ এক্সিস্টেন্স এটা তুমি কিভাবে? হ্যাঁ, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা যে এখন সবাই মডেল, সবাই মেকআপ আর্টিস্ট, সবাই ফটোগ্রাফার। এবার আমি যেহেতু মডেলিংয়ে আছি, আমি মডেলদের কথাটাই বলছি যে অনেকেই আছে যারা মানে কাজ সম্পর্কে বোঝে না, তারা কি কাজ করছে সেটা তারা জানে না, তারা কাজটা করতে চলে যাচ্ছে, বা তারা নিজেরাও জানে না সেই কাজটার কতটা রেমুনারেশন হওয়া উচিত। আজকে একটা 2000 টাকার কাজ বা 3000 টাকার কাজে কেউ 500 টাকায় গিয়ে করে আসছে, কারণ সে ভাবছে আমাকে কাজটা পেতে হবে, কাজটা করতে হবে, কিন্তু এটা করে করে সে মার্কেটটাও খারাপ করছে। এটার জন্য কি হচ্ছে, মানে আমি নিজেকে সিনিয়র মডেল বলছি না, আমি 6 বছর ধরে যেহেতু কাজ করছি তাদের থেকে কিছুটা সিনিয়র, আমাদের কাজ পেতে প্রবলেম হচ্ছে সেটার জন্যে। বা কেউ কেউ এরকম মানে আমি মানে দেখছি যারা প্রচণ্ড মানে কি বলবো, যে নিজেদের মধ্যেই আমরা কাজ করব বা নিজেদের মধ্যেই আমরা থাকবো, তার বাইরে যাব না, সেটা তাদের ব্যক্তিগত চয়েস। বাট মডেলদের ক্ষেত্রে এই প্রবলেমটা হচ্ছে এখন, মানে এখন না, বিগত আমি 2-3 বছর ধরেই এটা দেখছি, 2022-23 সাল থেকে, যে তারা কাজ সম্পর্কে কোনো আইডিয়া না নিয়ে তারা কাজ করতে যাচ্ছে। তুমি বলতে চাইছো যে ভ্যালুয়েশন, নিজেকে ইভ্যালুয়েট করা, যেটাকে আমরা বলি যে আমার কি, হোয়াট শুড বি মাই চার্জেস, সেটা তারা করতে পারে না। আচ্ছা, আর একটা কথা বলছি, সবাই লোক ম্যাক্সিমাম মডেলসরা দোষ দেয় অর্গানাইজার্স বা ফটোগ্রাফার্সদের, দ্যাট দে ডোন্ট বিহেভ প্রপারলি। কিন্তু বাস্তবে দেখা গেছে দেয়ার আর লটস অফ মডেলস যারা নিজেরাই অনেক কিছু অফার করছে। প্রবলেম? হ্যাঁ, এটা তো ডেফিনেটলি প্রবলেম, কারণ আমিও এত বছর ধরে কাজ করছি। হ্যাঁ, এরকম মানুষ অনেকেই আছে, অর্গানাইজার, ফটোগ্রাফার, তারা ভুলভাল প্রস্তাব দেয়, আছে, ডেফিনেটলি আছে, সবাই নয় সেটা। কিছু মডেলও আছে, কিন্তু আমি এখানে অ্যাজ আ মডেল হয়ে একটা কথা বলবো, মডেলদের দোষটা বেশি। জানি জোর করে কিছু হয় না, সেখানে মডেলদেরই। এবং আর একটা ব্যাপার আমরা দেখেছি, ম্যাক্সিমাম মডেলই হ্যাভ আ ফটোগ্রাফার বয়ফ্রেন্ড আছে, এবং এটা বাস্তব অভিজ্ঞতা থেকে, সেই ফটোগ্রাফার তার নিজের স্বার্থের জন্যে তার গার্লফ্রেন্ড, সোকল গার্লফ্রেন্ড বা মডেলকে এগিয়ে দেয়। ইজ ইট ট্রু? এটা কিছুটা ক্ষেত্রে ট্রু, আমি দেখেছি, মানে অনেকের ক্ষেত্রেই এটা দেখেছি, বা অনেকে নাও হতে পারে, সেটা মানে তাদের ব্যক্তিগত চয়েস বা তাদের আমি ব্যক্তিগত রুচি বলবো, যে তার নিজের গার্লফ্রেন্ডকে কোথাও একটা এগিয়ে দিচ্ছে বা কিছু করছে। বাট হ্যাঁ, সেটা কাজের জন্য যদি হয় বা মানে প্রপার কোনো কাজ যদি হয় তাহলে সেটা ঠিক আছে। বাট আমার মনে হয় না কোনো মানে অন্যরকম কিছু থাকলে সেখানে তার গার্লফ্রেন্ডকে সেটা এগিয়ে দিয়ে কিছু করা উচিত। কারণই সে তার গার্লফ্রেন্ডকে এগিয়ে দিচ্ছে টু গেট দ্য জব। গার্লফ্রেন্ড মডেল হবে কি হবে না সেটা তার হেডেক নয়, কিন্তু সে যাতে ফটোগ্রাফার হয়, মানে ফটোটা কাজটা করতে পারে। দিস হ্যাজ বিন, এটা কি নিয়ে তোমার কি মত? না, এটা যদি সত্যি মানে কারোর হয়ে থাকে বা কেউ করে থাকে, সেটা খুবই খারাপ বলে আমি মনে করি, ভীষণই খারাপ। মানে এটা খুব খারাপ ব্যাকগ্রাউন্ডের পরিচয় দেয় তার। তো এটা নিয়ে আর কি বলবো, এইটুকুই। আপনি তো আজকে শ্যুট করলেন, এবং যেটা আমরা দেখলাম বা আপনার ইয়েতে, যে একটা প্রথমে প্রচণ্ড একটা ঘরোয়া লুকস, মানে, আর পরেরটা ওয়াজ এ ভেরি বোল্ড লুকস। তো এই কন্ট্রাস্টটা কেন? আমি কেন সবসময় কন্ট্রাস্ট রাখি, তার কারণ হচ্ছে দুরকম সিকোয়েন্স করার সবসময় চেষ্টা করি আমি। তাতে কি হয়, মডেলের মানে পোটেনশিয়ালটা বোঝা যায়। ইভেন মডেল না, আমারও পোটেনশিয়ালটা বোঝা যায় যে আমি কি দুটো লুক একসাথে করতে পারছি। আজকে টিনার সাথে আমার এই এগ্রিমেন্টই ছিল কি আমরা দুটো লুক করব, একটা শাড়ি আর দ্যাট ওয়াজ আরেকটা, এখন উজ্জ্বল রাখ কি সেটা পরেই দেখতে পাবেন। তো আমি কেন এটা করি, এটা এই জন্য যাতে দুরকম সিকোয়েন্স পাওয়া যায়, এইটা একটা জিনিস। আর আরেকটা ব্যাপার হচ্ছে দুটো একঘেয়েমি না করে একটু চেঞ্জ কিছু আনলে
তাহলে হয়তো মডেলের ভার্সেটালিটিটাও বোঝা যায়। টিনাকে একটা ছোট্ট প্রশ্ন করে নেবো এর মধ্যে। তুমি তো আজ দুটো লুকস করলে, তোমার কিসে বেশি তুমি কমফর্টেবল, কোন লুকসগুলো? আমি অ্যাজ আ মডেল কাজ করি, আমাকে সব লুকসেই কমফোর্টেবল হওয়াটা উচিত, এটা আমি মনে করি। সব লুকস আমার ক্যারি করতে পারা উচিত, সব রকম এক্সপ্রেশনও আমার, মানে আমি এখনও বলবো না আমি সব রকম এক্সপ্রেশন খুব ভালোভাবে পারি বা সব কাজ আমি ভালো মতো পারি, এখনও আমার অনেক কিছুই মানে শেখা বাকি আছে, এক্সপ্রেশনের ওপরে অনেক কাজ করা বাকি আছে। তো সেগুলো আস্তে আস্তে আমি চেষ্টা করছি যে মানে কতটা নানা রকম এক্সপ্রেশনগুলোকে আরও মানে চেষ্টা করে করে আরও ভালো করা যায় সেগুলো। আমি বলতে পারি যে যখন তোমার কাছে কোনো কনসেপ্ট আসে তুমি একটা হোমওয়ার্ক করো, সেই নিজের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, আমি সেটা করি। অরিত্রবাবু, আপনি আজকে একটা একদম অথেন্টিক নিয়েছেন আর একটা বোল্ড করেছেন, দুজন মডেলের ক্ষেত্রেই। তো এই যে মানে নর্থ পোল অ্যান্ড সাউথ পোল যদি আমি বলি, তো এই কনসেপ্টটা হঠাৎ আপনার মাথায় এলো কি করে? ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কোনো নর্থ পোল সাউথ পোল হয় না, ইটস আ কনসেপ্ট হয় বা ভ্যারিয়েশন হয়। এবার যে কোয়েশ্চেনটা আপনি করলেন যে নর্থ পোল সাউথ পোল, আমার যেটা মনে হয়েছে দুটো মডেলের পোটেনশিয়াল আছে। আর কাস্টমার বেস যেটা আমরা বেসিক্যালি ইনস্টাগ্রাম বা বলুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তারা সব ধরনের ছবি বা সব ধরনের কাজ দেখতে চায়। এবার আমি অ্যাজ এ ফটোগ্রাফার আমার সেই জায়গাটা মডেলদের করে দেওয়া উচিত, তারা কিনা সেটা ডেলিভার করতে পারে। এবার আরেকটা জিনিস, যেটা আগের মডেল যেটা পেরেছে সেটা হয়তো টিনা নাও পারতে পারতো, বা টিনা যেটা পেরেছে আগের মডেল নাও পারতে পারতো বা পারতেও পারতো। কিন্তু আমার এটাই আজকে মানে উদ্দেশ্য ছিল যে আমি দুটো ডিফারেন্ট লুকের কাজ করব, এই সময় নিয়ে কাজ করব। কারণ যদি পুরোটা এথেনিক রাখি ইট টেক্স মাচ লেস টাইম। যদি দুটো আলাদা রাখি, কারণ তার মেকআপটাও একটু চেঞ্জ হচ্ছে, লুকস চেঞ্জ হচ্ছে, ইভেন তাকে ড্রেস আপও একটুখানি আলাদা করতে হচ্ছে। সো এই আমি সবসময় যখনই কাজ করি এরকম দুটো আলাদাভাবেই। আপনার কথার মধ্যে অনেকবার একটা কথা বারবার এলো, একটা ওয়ার্ড, ফ্যাশন। হোয়াট ডু মিন বাই ইট? ফ্যাশন, দেখুন একটা কথা বলি, ফ্যাশন মিনস আপনি যা জামা কাপড় পরে ক্যারি করছেন দ্যাট ইজ ফ্যাশন। ও যেটা পরে আছে এটাও ফ্যাশন, আমি যেটা পরে আছি যেটাও ফ্যাশন, আপনি যেটা পরে আছেন সেটাও একটা ফ্যাশন। এবার ফ্যাশন ফটোগ্রাফিটা আমরা করি কেন, তার একটা কারণ আছে। কারণ যেটা কিনা কিছু প্রোডাক্ট বা কিছু শাড়ি বা কিছু জিনিস আমরা তুলে ধরার জন্য সেটাকে আমরা ফ্যাশন ফটোগ্রাফি বলি। এবার ফ্যাশন ফটোগ্রাফি হিসাবে আমি কোনো ডিস্টিংগুইশ করতে পারি না, এখানে অনেক ধরনের আরও সাবজনার হয়ে যায়, পোর্ট্রেট আসছে, তারপরে তোর পোর্ট্রেচার আছে, অনেক কিছু আছে। তবে আমি এটাই বলবো যে মানে আমরা যে কাজটা করি শুধু ফটোগ্রাফি হিসাবে বলাটা ভালো, আর লুকসটাকে আমরা ফ্যাশন হিসাবে বলতে পারি। শুরুতে তো আমি দেখলাম তোমার সাথে অরিত্রদার প্রচন্ড মারামারি, ঝগড়া একদম, লেগেছিল। হ্যাঁ। এটা কি লেগেই থাকে? না, এটা বেসিক্যালি বলতে গেলে ওর সাথে আমার অ্যাকচুয়ালি 1 বছর আগে কন্ট্রাক্ট হয়েছিল একটা কাজের ব্যাপারে। আচ্ছা, ও রেগুলার আমাকে কনসেপ্ট চেঞ্জ করছে, একবার ডেট চেঞ্জ করছে। তো একদিন আমি ওকে রেগে বলেছিলাম তোমার কি কাজ করার ইচ্ছে আছে? যদি করার থাকে তাহলে আমাকে ফাইনালি তুমি জানাও। না, অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে ও খালি আমাকে বলছে সুমিতা এইটা কেমন লাগবে তোমাকে, এইটা কেমন লাগবে, এই লুকটা। আমি দেড়তারি বলে রেখে ফোনটা আমি ওকে টোটালি ব্লক করে রেখেছি। তারপর আবার মনে হয় 1 বছর বাদে ও আমার সাথে কন্ট্রাক্ট করেছে। বেসিক্যালি এর আগের যে ফার্স্ট লুকটা আমি করেছিলাম, তো সেটাই মনে হয় ওর সাথে আমার ফার্স্ট কাজ। তো আজকে আবার সেকেন্ড ডেতে আমি যে কাজটা করলাম, খুব মানে কাজটা নিয়ে আমি খুব এক্সাইটেড। এখন কিছু বলছি না, আগে ওটা এডিট করা হোক, তারপর আপনাদের কাছে আসুক। কাজ করে কেমন লাগলো? ভীষণ ভীষণ ইন্টারেস্টিং মানুষ, রেগে যায়, রেগে মারও দেয়। আমি কিন্তু মার খেয়েছি, মারও খেয়েছি, আবার ভীষণ কেয়ারিং। আজকে তোমার look কেমন হয়েছে? আজকে তো ভীষণ ইন্টারেস্টিং। এখন আমি কিছু বলবো না, ক্রমশ প্রকাশ্য। নাও, তোমার কিছু বলার থাকলে বলো। ঝগড়া ব্যাপারটা সত্যি,
ফার্স্ট অফ অল, ঠিক আছে? আর তখনও আমি বলেছি, এখনও বলছি, মানে একটা ফটোগ্রাফারের লিমিটেশন জানা উচিত, মডেলকে দিয়ে কি কাজ করাবে না করাবে। আমার স্পষ্ট কথা, আমার এই মুখে এই লুক লাগবে, এই ড্রেস লাগবে, ব্যাস। আর আমি যদি জানি যে হ্যাঁ ওইটা পারবে, হ্যাঁ হতেই পারে ফার্স্ট টাইম একটা মানুষের সাথে কাজ করলে তার একটা জড়তা থাকতেই পারে, কিন্তু আমি এটুকু বলতে পারি যে আমার সাথে যে কটা মডেল আজ অব্দি কাজ করেছে, ভবিষ্যতে যদি করে, সেই জড়তাটা কেটে যাবে। কারণ আমি কমফর্টটাকে দিয়েই কাজ করাই, যাতে তাদের প্রবলেমটা না হয়। মানে প্রবলেম হলে কি এক্সপ্রেশন পাবো না। আমার একটাই কথা, আমি একটা শ্যুট অর্গানাইজ করছি, অ্যারেঞ্জ করছি, টাইম দিচ্ছি, সেখানে যদি আমার আউটপুট না আসে, দেন দেয়ার ইজ নো পয়েন্ট শ্যুটটাকে করার, ঠিক আছে? আর সুমিতার ব্যাপারটা হচ্ছে, ও যেই জোনে ছিল ওখান থেকে আস্তে আস্তে ওকে আমি টেনে বার করে, এটা তো একটা ট্রেলার হবে এখন, যাই হোক, তো ধামাকা। তো পরবর্তীকালে আরও কিছু কনসেপ্ট আছে, সেটা এখন বলবো না। ও নিজেও হয়তো শুনে হ্যাঁ অবাক হয়ে গেছে, বাট শি এগ্রিড অলসো, মানে হয়তো জানি না, হয়তো সেটা ভালো বন্ধুত্ব হয়েছে বলে হয়তো এগ্রি করেছে, বাট আমি জানি ও করবে আর ও পুল অফ করতে পারবে। হ্যাঁ, বেসিক যেটা, সেটা সবসময় আমি বলি, যেহেতু গ্ল্যামার ফিল্ডে আছো, নিজেকে একটু মেনটেন করাটা, এটাই একটা সবথেকে বেসিক রিকোয়ারমেন্ট। আমি বলছি না যে তোমাকে অ্যানজনে গিয়ে বসে তোমাকে গ্রুমিং করতে, নো, সেটার দরকার নেই। বেসিক রিকোয়ারমেন্ট আমার এটা দরকার। আর একটা মডেল, আমি যদি সুমিতার উদ্দেশ্যেই বলছি, যদি ও বিকিনিও পরে, মনোকিনিও পরে, কি যাই পড়ুক, ও যদি ক্যারি করতে পারে, সেটা ওর কাছে ভালগার লাগার, কারোর কাছে সেটা ভালগার লাগার কথাই নয়। ভালগার কখন লাগে? সে যখন মানুষটা ক্যারি করতে পারছে না। আর অ্যাজ এ ফ্যাশন ফটোগ্রাফার ইউ হ্যাভ টু সি অল সর্টস অফ ফটোজ ইন ইয়োর লাইফ। তুমি যদি সেটাকে নিয়ে এখন চুলছেরা বিশ্লেষণ করো, সেটা নয়। কিন্তু যাই হোক, আজকে কাজটা ভালো হয়েছে। সুমিতার সঙ্গে কাজ করে কেমন লেগেছে? সুমিতার সাথে কাজ করে খুব ভালো, মানে দুরকম লুক হয়েছে। আমি বলি, একটা ওয়েস্টার্ন, একটা শাড়ি, বাট একটা দিনে দুরকম লুক করা একটু হলেও ডিফিকাল্ট, কারণ ও দুটো আলাদা কনসেপ্ট। মানে হয়তো একটা একটু ইন্ডিয়ান, আর একটা একটু ওয়েস্টার্ন। তো আমি কাউকে রেকমেন্ড করবো না কখনো যে হট করে একটা ওয়েস্টার্ন একটা ইন্ডিয়ান রাখা, বাট ইটস ভেরি ডিফিকাল্ট। যদি কেউ পারো করো, বাট এরকম মানে একটু ডিফিকাল্ট হয় মানে কাজ করা। সুমিতা, তোমায় কিছু বলো লুকটা সম্বন্ধে। না, লুকটা প্রজেক্ট আসছে, সেটাতে তুমি কাজ করবে? হ্যাঁ অবশ্যই, 100 বার দাদা যদি আমাকে সিলেক্ট করে আমি নিশ্চয়ই করবো। দাদার ব্যাপারটা হচ্ছে কি, দাদার কাজগুলো আমার এটাই ভালো লাগে, দাদা বিভিন্ন ভ্যারাইটি কাজ করে, দাদার কনসেপ্টগুলো কিংবা দাদার যে মেকআপের ব্যাপারটা, মানে এত সুন্দর করে দাদা এডিট করে না। তো দাদাকে ইন্টারেস্টটা ওই কারণেই আমার বেশি ভালো লেগেছে, যে এখনকার মানে কি বলবো, ফটোগ্রাফাররা এত মানে ভালগারিটি আনছে না, মানে সেটা আপনাদের কাছে আর কিভাবে বলবো, মানে সেটাই আর কি লজ্জার ব্যাপার। তো যাই হোক, আপনারা সেটা একটু বুঝেই নেবেন, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, নেক্সট তো অরিত্রর সাথে কাজ করার আমার খুব ইচ্ছে আছে, তো দেখা যাক কি হয়। নেক্সট একটা যদি সব ঠিকঠাক থাকে, যদি একটুখানি আমাদের ওয়েদার সাথ দেয়, তাহলে একটা আউটডোর করার ইচ্ছা আছে। ওকে নিয়ে আমার অনেক দিনই ইচ্ছা আছে এটা আউটডোর করা। এবার সেটা কোথায়, সমুদ্র না বিচ, সেটা পরে জানাবো, কিন্তু আউটডোর একটা ওর সাথে একটা করব, মানে ইচ্ছা আছে। এখন পুজোর আগে মনে হচ্ছে না পসিবল হবে, বাট পুজো বেসিক্যালি বলতে গেলে ওর সাথে আমার অ্যাকচুয়ালি 1 বছর আগে কন্ট্রাক্ট হয়েছিল একটা কাজের ব্যাপারে। ও রেগুলার আমাকে কনসেপ্ট চেঞ্জ করছে, একবার ডেট চেঞ্জ করছে। তো একদিন আমি ওকে রেগে বলেছিলাম, তোমার কি কাজ করার ইচ্ছে আছে? যদি করার থাকে তাহলে আমাকে ফাইনালি তুমি জানাও। না, অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে, ও খালি আমাকে বলছে, সুমিতা এইটা কেমন লাগবে তোমাকে, এইটা কেমন লাগবে, এই লুকটা। আমি দেড়তারি বলে রেখে ফোনটা আমি ওকে টোটালি ব্লক করে রেখেছি। তারপর আবার মনে হয় 1 বছর বাদে ও আমার সাথে কন্ট্রাক্ট করেছে। বেসিক্যালি এর আগের যে ফার্স্ট লুকটা আমি করেছিলাম, তো সেটাই মনে হয় ওর সাথে আমার ফার্স্ট কাজ। তো আজকে আবার সেকেন্ড ডেতে আমি যে কাজটা করলাম, খুব মানে কাজটা নিয়ে আমি খুব এক্সাইটেড। এখন কিছু বলছি না, আগে ওটা এডিট করা হোক, তারপর আপনাদের কাছে আসুক। ভীষণ ইন্টারেস্টিং মানুষ, রেগে যায়, রেগে মারও দেয়। আমি কিন্তু মারও খেয়েছি, আবার ভীষণ কেয়ারিং। আজকে তো ভীষণ ইন্টারেস্টিং। এখন আমি কিছু বলবো না, ক্রমশ প্রকাশ্য। নাও, তোমার কিছু বলার থাকলে বলো।
ঝগড়া ব্যাপারটা সত্যি ফার্স্ট অফ অল, ঠিক আছে। আর তখনও আমি বলেছি, এখনও বলছি, মানে একটা ফটোগ্রাফারের লিমিটেশন জানা উচিত, মডেলকে দিয়ে কি কাজ করাবে না করাবে। আমার স্পষ্ট কথা, আমার এই মুখে এই লুক লাগবে, এই ড্রেস লাগবে, ব্যাস। আর আমি যদি জানি যে হ্যাঁ ওইটা পারবে, হ্যাঁ হতেই পারে ফার্স্ট টাইম একটা মানুষের সাথে কাজ করলে তার একটা জড়তা থাকতেই পারে, কিন্তু আমি এটুকু বলতে পারি যে আমার সাথে যে কটা মডেল আজ অব্দি কাজ করেছে, ভবিষ্যতে যদি করে, সেই জড়তাটা কেটে যাবে। কারণ আমি কমফর্টটাকে দিয়েই কাজ করাই, যাতে তাদের প্রবলেমটা না হয়। মানে প্রবলেম হলে কি এক্সপ্রেশন পাবো না। আমার একটাই কথা, আমি একটা শ্যুট অর্গানাইজ করছি, অ্যারেঞ্জ করছি, টাইম দিচ্ছি, সেখানে যদি আমার আউটপুট না আসে, দেন দেয়ার ইজ নো পয়েন্ট শ্যুটটাকে করার, ঠিক আছে। আর সুমিতার ব্যাপারটা হচ্ছে, ও যেই জোনে ছিল ওখান থেকে আস্তে আস্তে ওকে আমি টেনে বার করে, এটা তো একটা ট্রেলার হবে এখন, যাই হোক, তো ধামাকা। তো পরবর্তীকালে আরও কিছু কনসেপ্ট আছে, সেটা এখন বলবো না। ও নিজেও হয়তো শুনে হ্যাঁ অবাক হয়ে গেছে, বাট শি এগ্রিড অলসো, মানে হয়তো জানি না, হয়তো সেটা ভালো বন্ধুত্ব হয়েছে বলে হয়তো এগ্রি করেছে, বাট আমি জানি ও করবে আর ও পুল অফ করতে পারবে। হ্যাঁ, বেসিক যেটা, সেটা সবসময় আমি বলি, যেহেতু গ্ল্যামার ফিল্ডে আছো, নিজেকে একটু মেনটেন করাটা, এটাই একটা সবথেকে বেসিক রিকোয়ারমেন্ট। আমি বলছি না যে তোমাকে অ্যানজনে গিয়ে বসে তোমাকে গ্রুমিং করতে, নো, সেটার দরকার নেই। বেসিক রিকোয়ারমেন্ট আমার এটা দরকার। আর একটা মডেল, আমি যদি সুমিতার উদ্দেশ্যেই বলছি, যদি ও বিকিনিও পরে, মনোকিনিও পরে, কি যাই পড়ুক, ও যদি ক্যারি করতে পারে, সেটা ওর কাছে ভালগার লাগার, কারোর কাছে সেটা ভালগার লাগার কথাই নয়। ভালগার কখন লাগে, সে যখন মানুষটা ক্যারি করতে পারছে না। আর অ্যাজ এ ফ্যাশন ফটোগ্রাফার ইউ হ্যাভ টু সি অল সর্টস অফ ফটোজ ইন ইয়োর লাইফ। তুমি যদি সেটাকে নিয়ে এখন চুলছেরা বিশ্লেষণ করো, সেটা নয়। কিন্তু যাই হোক, আজকে কাজটা ভালো হয়েছে। সুমিতার সঙ্গে কাজ করে কেমন লেগেছে? সুমিতার সাথে কাজ করে খুব ভালো, মানে দুরকম লুক হয়েছে। আমি বলি, একটা ওয়েস্টার্ন, একটা শাড়ি, বাট একটা দিনে দুরকম লুক করা একটু হলেও ডিফিকাল্ট, কারণ ও দুটো আলাদা কনসেপ্ট। মানে হয়তো একটা একটু ইন্ডিয়ান, আর একটা একটু ওয়েস্টার্ন। তো আমি কাউকে রেকমেন্ড করবো না কখনো যে হট করে একটা ওয়েস্টার্ন একটা ইন্ডিয়ান রাখা, বাট ইটস ভেরি ডিফিকাল্ট। যদি কেউ পারো করো, বাট এরকম মানে একটু ডিফিকাল্ট হয় মানে কাজ করা। সুবিধা, তোমায় কিছু বলো লুকটা সম্বন্ধে। না, লুকটা প্রজেক্ট আসছে, সেটাতে তুমি কাজ করবে? হ্যাঁ অবশ্যই, 100 বার দাদা যদি আমাকে সিলেক্ট করে আমি নিশ্চয়ই করব। দাদার ব্যাপারটা হচ্ছে কি, দাদার কাজগুলো আমার এটাই ভালো লাগে, দাদা বিভিন্ন ভ্যারাইটি কাজ করে, দাদার কনসেপ্টগুলো কিংবা দাদার যে মেকআপের ব্যাপারটা, মানে এত সুন্দর করে দাদা এডিট করে না। তো দাদাকে ইন্টারেস্টটা ওই কারণেই আমার বেশি ভালো লেগেছে, যে এখনকার মানে কি বলবো, ফটোগ্রাফাররা এত মানে ভালগারিটি আনছে না, মানে সেটা আপনাদের কাছে আর কিভাবে বলবো, মানে সেটাই আর কি লজ্জার ব্যাপার। তো যাই হোক, আপনারা সেটা একটু বুঝেই নেবেন, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, নেক্সট তো অরিত্রর সাথে কাজ করার আমার খুব ইচ্ছে আছে, তো দেখা যাক কি হয়। নেক্সট একটা যদি সব ঠিকঠাক থাকে, যদি একটুখানি আমাদের ওয়েদার সাথ দেয়, তাহলে একটা আউটডোর করার ইচ্ছা আছে। ওকে নিয়ে আমার অনেক দিনই ইচ্ছা আছে এটা আউটডোর করা। এবার সেটা কোথায়, সমুদ্র না বিচ, সেটা পরে জানাবো, কিন্তু আউটডোর একটা ওর সাথে একটা করব, মানে ইচ্ছা আছে। এখন পুজোর আগে মনে হচ্ছে না পসিবল হবে, বাট পুজোর পর। আর কিছু